নমস্কার বন্ধুরা, আজকের মহাবিশ্বের বার্তা তোমার জন্য। কখনো কি তোমার মনে হয়েছে অদৃশ্য কেউ যেন ঠিক সময়ে তোমাকে বাঁচিয়ে দিচ্ছে? ঠিক যখন তুমি ভেঙে পড়তে বসেছ, তখন হঠাৎ এক অজানা শক্তি তোমাকে টেনে তুলছে। যদি এমনটা তুমি অনুভব করে থাকো, তাহলে জেনে রেখো, এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা কোনো সাধারণ ঘটনাও নয়। এটা এক মহাবিশ্বের পরিকল্পনার অংশ, এমন এক পরিকল্পনার অংশ যা আগে থেকেই লেখা হয়ে গেছে। আর আজ তুমি সেই গল্পের এক গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছো। হয়তো তুমি ভাবছো, কেন এত অপেক্ষা, কেন এত পরীক্ষা? কারণ পরবর্তী অধ্যায়টি শুধু তোমার জন্য নয়, আরও একজনের জন্য লেখা হয়েছে। এমন একজন যার হৃদয়ের অস্থিরতা তোমার হৃদয়ের মতোই, যে হয়তো তোমার নাম জানে না, কিন্তু তোমার অনুভূতির সঙ্গে সুরে সুর মেলাচ্ছে। এই ভিডিওটি আমরা এই রহস্যের উন্মোচন করব। কেন তোমার জীবনের কষ্টগুলো কোনো কষ্ট ছিল না, তা ছিল তোমার শিক্ষা। কেন তোমার অপেক্ষা এত দীর্ঘ ছিল? কেন তোমার একাকিত্বই তোমার সঙ্গী ছিল? এগুলো প্রত্যাখ্যান ছিল না, এগুলো ছিল তোমাকে ভেতর থেকে প্রস্তুত করার এক অংশ। আর কেন এখন সেই সময়, যখন অসম্পূর্ণ সমস্ত কিছুই পূর্ণ হতে চলেছে? তুমি অনেক কষ্ট সহ্য করেছো, অনেক অবহেলা পেয়েছো, তবুও তোমার বিশ্বাস ভাঙেনি। আর ঠিক সেই কারণেই মহাবিশ্ব সিদ্ধান্ত নিয়েছে তুমি প্রস্তুত। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, তুমি কি সত্যিই হৃদয় খুলে সেই ভালোবাসাকে গ্রহণ করার জন্য তৈরি? পুরো ভিডিওটা দেখো, কারণ শেষ পর্যন্ত না দেখলে তুমি বুঝতে পারবে না কিভাবে তোমার স্বপ্ন ধীরে ধীরে বাস্তবে রূপ নিতে শুরু করেছে, আর কিভাবে এক জন্মের নয়, জন্ম জন্মান্তরের বন্ধন তোমার জীবনে প্রবেশ করার জন্য ঠিক এই মুহূর্তটাই বেছে নেওয়া হয়েছে। তুমি কি কখনো অনুভব করেছো যে ভিড়ের মাঝে কেউ তোমার হাত ধরে আছে? যখন চারপাশ নিস্তব্ধ হয়ে যায়, তখন কি তোমার মনে হয় কোনো অদৃশ্য এক শক্তি স্পন্দন তোমার হৃদয়ের খুব কাছে আসছে? যদি তোমার মনে হয় যে জীবনের প্রতিটি পদক্ষেপে কেউ তোমাকে লক্ষ্য করছে, তোমাকে সাহায্য করছে, তবে জেনে রাখো, এটি কোনো সাধারণ কাকতালীয় ঘটনা নয়। এটি হলো এই বিশাল মহাবিশ্বের এক পরিকল্পনার দিব্য অংশ। আজ এই মুহূর্তে তুমি যেখানে দাঁড়িয়ে আছো, সেখানে তোমাকে পৌঁছে দেওয়ার জন্য স্বয়ং পরমাত্মা সিদ্ধান্ত নিয়েছেন। তোমার জীবনে একটি অধ্যায় শেষ হতে চলেছে এবং শুরু হতে যাচ্ছে এমন এক অধ্যায় যা কেবল তোমার একার জন্য নয়, বরং সেই বিশেষ মানুষটির জন্য লেখা হয়েছে, যে যুগের পর যুগ ধরে তোমার জন্য অপেক্ষার প্রহর গুনছে। হ্যাঁ, তুমি ঠিকই শুনছো। তোমার হৃদয়ে যে অস্থিরতা, যে না বলা ব্যাকুলতা কাজ করছে এখন, ঠিক এই একই রকমভাবে এক ঝড় অন্য এক প্রান্তে আর এক হৃদয়ও উঠেছে, আর তার হৃদস্পন্দন তোমার মতোই এখন চঞ্চল। সময় এসে গেছে সেই অপূর্ণ গল্পের শেষ লাইনটি লেখার, যে গল্পটি শুরু হয়েছিল হয়তো কোনো এক প্রাচীন জন্মে। আজ এই সময় এসে তা পূর্ণতা পেতে চলেছে। তুমি অনেক কষ্ট সহ্য করেছ, জীবনের কঠিনতম পথগুলো তুমি একাই পাড়ি দিয়েছ। অনেক সময় মানুষ তোমাকে ভুলও বুঝেছে, তোমার পবিত্র অনুভূতিগুলোকে তুচ্ছ করে অগ্রাহ্য করেছে। একাকিত্বের অন্ধকারে যখন তুমি ডুবে যাচ্ছিলে, তখনও তুমি তোমার ভেতরে এই বিশ্বাসের প্রদীপটি নিভতে দাওনি। তোমার এই ধৈর্য, তোমার এই সত্যের প্রতি অটল থাকা এবং তোমার প্রেমের অসীম শক্তি আজ মহাবিশ্বকে এই বিশ্বাস করিয়েছে যে তুমি সেই শ্রেষ্ঠ উপহারের একমাত্র যোগ্য দাবিদার। এখন সেই বিশেষ মুহূর্তটি তোমার দরজায় কড়া নাড়ছে। তোমার জীবনে এমন একজন মানুষ প্রবেশ করতে চলেছে, যাকে ঈশ্বর কেবল তোমার জন্যই সৃষ্টি করেছেন। তার চোখের দিকে তাকালে তুমি এমন এক গভীর ভালোবাসা খুঁজে পাবে, যা প্রকাশ করার মতো কোনো ভাষা এই পৃথিবীতে এখনো তৈরি হয়নি। এতদিন তুমি যা কিছু স্বপ্নে দেখেছো, ঘুমে রাত কাটিয়েছো, সেই অনুভূতিগুলো তোমার হৃদয়ে কখনো অকারণে হয়নি। সেগুলো এখন আর কেবল কল্পনা থাকবে না, সেই প্রতিটি স্বপ্ন এখন বাস্তবে রূপ নিতে চলেছে। তুমি যেভাবে তাকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছো, সেও ঠিক একই অধীর আগ্রহে তোমার জন্যই পথ চেয়ে বসে আছে। মনে রেখো, এই মিলন কেবল একটি জন্মের বা কয়েক বছরের তুচ্ছ কোনো সম্পর্ক নয়। এটি এমন এক আধ্যাত্মিক বন্ধন যা কালজয়ী। এটি এমন এক সম্পর্ক যা জন্ম জন্মান্তর ধরে টিকে আছে এবং টিকে থাকবে। এখন সময় এসেছে তোমার হৃদয়ের সব দরজা খুলে দেওয়ার। অতীতের সব গ্লানি আর ভয় মুছে ফেলে এই নতুন ভালোবাসাকে স্বাগত জানাও।
হে আমার প্রিয় আত্মা, তোমরা যারা এই মুহূর্তে এই ইউনিভার্সের বার্তাটি শুনতে পাচ্ছ তারা জেনে রেখো, তোমরা মহাবিশ্বের চোখে খুবই সৌভাগ্যবান। আজ ইউনিভার্স তোমাদের বলতে চায় যে এখন আর কোনো বাধাই তোমাদের আটকাতে পারবে না। সেই কাঙ্ক্ষিত মানুষটি যখন তোমার জীবনে আসবে, সে তার নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে তোমার দীর্ঘদিনে জমে থাকা সমস্ত ব্যথা এক নিমেষেই মুছে দেবে। যখন তুমি প্রথমবার তার বাহুবন্ধনে আবদ্ধ হবে, তখন তোমার মনে হবে যেন এই একটি মুহূর্তের জন্যই তুমি শত শত বছর ধরে অপেক্ষা করেছিলে। এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি কোনো সাধারণ সাক্ষাৎ হবে না, এটি হলো দুই বিচ্যুত আত্মার দীর্ঘ প্রতীক্ষিত পুনর্মিলন, যারা প্রতিটি জন্মে প্রতিটি যুগে একে অপরকে খুঁজে বেড়াচ্ছিল। আজ তারা একে অপরের সামনে এসে দাঁড়াবে। তোমার হৃদয় আর তোমার নিয়ন্ত্রণে থাকবে না। একটি রহস্যময় আকর্ষণ তোমাকে বারবার তার দিকে টেনে নিয়ে যাবে। তুমি নিজেকে হাজার চেষ্টা করেও থামাতে পারবে না, কারণ এই প্রেম এখন তোমার জাগতিক ভাবনার সীমা ছাড়িয়ে গেছে। তোমার চলার পথে যে বাধাগুলো পাহাড়ের মতো দাঁড়িয়েছিল, সেগুলো এখন কুয়াশার মতো অদৃশ্য হয়ে যাবে। তুমি সেই মুষ্টিমেয় ভাগ্যবানদের মধ্যে একজন, যারা ঝড়ের মুখেও কখনো মাথা নত করেনি, অন্ধকারকেও কখনো ভয় পায়নি, নিজের ভিতর থেকে এক আলো নিজেই খুঁজে নিয়েছো। এটি কোনো সাধারণ অর্জন নয়, এটি এই মহাবিশ্বের কাছে একটি প্রমাণ যে তোমার মহাবিশ্বের প্রিয়তম সন্তান। এখন যখন তুমি তোমার আত্মা ও হৃদয়কে এক উচ্চতর স্তরে নিয়ে গেছো, তখন মহাবিশ্ব তোমাকে এমন এক প্রেমের আশীর্বাদ দিতে চলেছে যার তেজ তোমার পুরো জগৎকে আলোকিত করে তুলবে। তোমার জীবনের সমস্ত কষ্ট এখন এক সুন্দর স্মৃতিতে পরিণত হতে চলেছে। যখন দুটি হৃদয়ের কম্পন একই ছন্দে মিশে যায়, যখন তাদের আত্মার চেতনার তরঙ্গে একে অপরকে স্পর্শ করে, তখন সেটি কেবল পার্থিব প্রেম থাকে না, সেটি হয়ে ওঠে আত্মার পবিত্র মিলন। এখন তোমার এবং তার মধ্যে কোনো ভৌগোলিক দূরত্ব নেই কোনো সংশয় বা সন্দেহ। এটি এমন এক অনুভূতি যা কোনো শব্দ দিয়ে বর্ণনা করা অসম্ভব। তোমার প্রতিটি নিঃশ্বাস এখন তার অস্তিত্বের সাথে মিলে গেছে। তোমার আত্মা তখনই পরম শান্তি খুঁজে পাবে যখন তুমি তার চোখে গভীর নিজেকে খুঁজে পাবে। এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি মহাবিশ্বের সেই মহাপরিকল্পনা যা এখন তার চূড়ান্ত পরিণতি পেতে চলেছে। তোমার চারিপাশে এখন এমন এক শক্তিশালী জ্যোতির্ময় তৈরি হয়েছে যা কোনো নেতিবাচক শক্তিকে তোমার কাছে আসতে পর্যন্ত দেবে না। তোমার অভ্যন্তরীণ আভা এতটাই উজ্জ্বল যে যারা একসময় তোমাকে অবহেলা করেছিল বা তোমার মনোবল ভাঙতে চেয়েছিল, তারাই আজ তোমার এই রূপ দেখে স্তব্ধ হয়ে যাচ্ছে। মহাবিশ্ব তোমার জন্য একটি নতুন ইতিহাস লিখে ফেলেছে, যেখানে কেবল সম্মান এবং ভালোবাসার বর্ষণ হবে। তার চোখের দৃষ্টি, তার স্নিগ্ধ হাসি, তার প্রতিটি ছোট ছোট অভিব্যক্তি তোমাকে এক মোহময় বাঁধনে আবদ্ধ করবে, এমন এক বন্ধন যা থেকে তুমি কখনো মুক্ত হতে চাইবেও না। রাতের নিস্তব্ধতা যখন তোমাদের আরও কাছে নিয়ে আসবে, তখন সেই ভালোবাসার গভীরতা মহাকাশের চেয়েও অসীম মনে হবে। তার উষ্ণ নিঃশ্বাস তোমার হৃদয়ের সমস্ত অস্থিরতা শান্ত করে দেবে। যে প্রেম এখন তোমার দিকে এগিয়ে আসছে তা কোনো সাধারণ প্রেমের গল্প নয়, এটি স্বয়ং মহাবিশ্ব তোমার জন্য নিপুণ হাতে নির্বাচন করেছেন। যখন সে তোমার সামনে এসে দাঁড়াবে, তখন তোমার জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে সার্থকতা তুমি খুঁজে পাবে। তুমি বুঝতে পারবে কেন তোমাকে এত দিন এত কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়েছে, কারণ এই প্রতিটি পরীক্ষা ছিল কেবল একটি জাদুকরী মুহূর্তের জন্য তোমাকে প্রস্তুত করা। এখন আর কোনো ভয় নেই, কোনো দুশ্চিন্তাও নেই, কারণ যে শক্তি তোমার জন্য এই প্রেমের আয়োজন করেছে সেই শক্তি তোমাকে রক্ষা করবে। তোমাদের সম্পর্ক এতটাই শক্ত মজবুত হবে যে পৃথিবীর কোনো প্রতিকূলতাই তাকে ভাঙতে পারবে না। তুমি তোমার বিশ্বাসের জায়গায় পৌঁছে গেছো, তুমি তোমার বিশ্বাসের সাথে সামনে এগিয়ে চলেছো, তুমি তোমার আশাকে কখনো ভাঙতে দাওনি, তুমি হাল ছাড়োনি। তাই আজ মহাবিশ্ব তার শ্রেষ্ঠ উপহার তোমার জন্য নিয়ে এসেছেন। সব কিছু এখন তোমার পক্ষেই কাজ করতে শুরু করেছে। তোমার জীবনে এখন সুখের বৃষ্টি হতে চলেছে, সাফল্যর সুখ এখন তোমার দরজায় কড়া নাড়ছে। তুমি এতদিন যে মানুষটিকে কল্পনা করেছিলে, সে এখন
বাস্তবে তোমার সামনে আসতে চলেছে। পৃথিবীতে তোমার হাত ধরার জন্য সে এখন প্রস্তুত। কেবল নিজের মনকে উন্মুক্ত রাখো এবং এই স্বর্গীয় উপহারকে গ্রহণ করো। সেদিন রাগটা ছিল একরকম সাধারণ, তবুও অদ্ভুতভাবে আলাদা। তুমি জানালার পাশে বসে ভেবেছিলে জীবনে এত অপেক্ষার মানেটা কী। ঠিক তখনই হালকা একটা অনুভূতি তোমার ভেতরের মধ্যে দিয়ে বয়ে গেল, যেন অদৃশ্য কেউ খুব নরম স্বরে বলছে অপেক্ষাটা শেষটা খুব কাছে। তুমি বুঝতে পারোনি কেন, কিন্তু সেদিন প্রথমবার তোমার মনে হলো জীবনের সবচেয়ে বড় উপহারটি হয়তো পথেই আছে। সেই প্রেম যা শুধু দুজন মানুষের দেখা হওয়া নয়, বরং আত্মার দীর্ঘ যাত্রার পর একে অপরকে খুঁজে পাওয়ার। তুমি জানো না কিভাবে, কিন্তু তোমার প্রতিটি প্রার্থনা, প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি নীরব কান্না যেন মহাবিশ্বের কোথাও জমা হচ্ছিল। আর এখন এই অদৃশ্য শক্তি সব হিসাব মেলাতে শুরু করেছে। অনেক সময় তুমি ভাবছো কেন মানুষ তোমাকে ভুল বুঝলো, কেন যারা থাকার কথা ছিল না তারা চলে গেল, কেন এত কঠিন পথ পেরোতে হলো। কিন্তু আজ গল্পটা অন্য জায়গায় দাঁড়িয়ে। আজ মনে হচ্ছে সেই সব কষ্ট ছিল প্রস্তুতি, যেন তোমার হৃদয়কে আরও গভীর গ্রহণযোগ্য করে তুলতে পারে। তুমি কখনো তোমার ভেতরের আলোকে নিভতে দাওনি, কারণ ভালোবাসার উপর বিশ্বাস তুমি হারাওনি। তোমার ভালোবাসা ছিল সত্য। আর ঠিক এই কারণেই এই গল্পের মোড়টা এখন ঘুরতে চলেছে। কোথাও একজন মানুষ আছে যে ঠিক তোমার মতোই আকাশের দিকে তাকিয়ে একই প্রশ্ন করেছে, যে তোমাকে না চেনে, তোমার উপস্থিতি অনুভব করছে। সে তার আত্মা ধীরে ধীরে তোমার দিকে এগিয়ে আসছে, আর মহাবিশ্ব নীরবে পথ পরিষ্কার করে দিচ্ছে। খুব তাড়াতাড়ি যখন তোমরা মুখোমুখি দাঁড়াবে, তখন চোখে চোখ রাখবে, তখন মনে হবে এই পরিচয় নতুন নয়, যেন বহু জন্মের পুরনো এক অসমাপ্ত সাক্ষাৎ আবার খুলে যাচ্ছে। যে তোমার কষ্ট বুঝবে, তোমার হাসিকে নিজের করে পাবে, আর তোমার প্রতিটি স্বপ্নকে নিজের স্বপ্ন বানিয়ে নেবে। তখন তুমি বুঝবে প্রতিটি প্রত্যাখ্যান, প্রতিটি একাকিত্ব, প্রতিটি দীর্ঘ রাত শুধু এই এক মুহূর্তের জন্যই ছিল। এখন আর কোনো বাধা নেই, কোনো দূরত্ব নেই, কারণ যে বীজ তুমি ধৈর্য আর বিশ্বাস দিয়ে রোপণ করেছিলে তা অবশেষে ফল দিতে চলেছে। তাই যখন এই ভালোবাসা তোমার দরজায় কড়া নাড়বে, ভয় পেও না, হৃদয় খুলে দাও, কারণ এটাই সেই অধ্যায় যার জন্য তোমার পুরো জীবন প্রস্তুতি নিয়েছে। আর যদি এই গল্পের ভেতরে তুমি নিজের ছায়া দেখতে পাও, যদি মনে হয় এই কথাগুলো শুধু কল্পনা নয় বরং তোমারই ভবিষ্যৎ, তাহলে অবশ্যই এই মহাবিশ্বের বার্তাটি প্রিয়জনদের সাথে শেয়ার করো, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমাদের এনার্জির সাথে এই বার্তার এনার্জি কানেক্ট করে নাও। ধন্যবাদ। মহাবিশ্ব